নমস্কার সবাইকে। আজ ২০২৬-এর 5th জানুয়ারি। ভিডিওটা শুরু করছি সকাল সকাল বিছানার থেকেই। তো দেখো, সকাল বলতে কিন্তু তখন প্রায় ১০টা ১২ বেজেই গিয়েছিল। আসলে আজকে তেমন খুব একটা কাজ ছিল না, তাই আমি ইচ্ছা করে একটু লেটে উঠেছিলাম। এরপর চলে গিয়েছিলাম সোজা স্নানে। আসলে আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, তার জন্য কিন্তু একবার স্নান করে একবার ফ্রেশ হয়ে ওই দুবার করে রিস্ক নিয়ে সোজা স্নান করে নিয়েছিলাম। আজকে আর তেমন পুজো দিতে হয়নি, তাই ঠাকুর ঘরে কিন্তু যাইনি। এরপর চলে এলাম ঘরটা গোছানোর জন্য। দেখেছো বিছানাটা কেমন অগোছালো হয়ে আছে। শীতকালটা এই কারণে আমার একদম পছন্দ না, যে বিছানাগুলো একদম এই বালিশ, লেপ, কম্বল ইত্যাদিতে পুরো ভর্তি হয়ে থাকে, আর সেগুলো গোছাতে গোছাতে গোটা দিনটাই চলে যায়। তো বিছানা গোছানোর পর কিছু জামা কাপড় ছিল যেগুলো রোজই আমি গোছাই, সেরকমই গুছিয়ে নিলাম। আর এরপর কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে একটু ঘরটা মুছে নিচ্ছিলাম। প্রায় ২-৩ দিন হলো ঘরটা কিন্তু আমার মোছা হয়ে ওঠেনি, তার জন্য কিন্তু আমি ঘরটা একটু মুছে নিচ্ছিলাম। তো ঘর মুছে কিন্তু নিচের ঘরগুলো বেশ সুন্দর করে মুছে নিলাম, যদিও বা আমার শাশুড়ি নিচের ঘরগুলো বেশ মোটামুটি মুছেই দেয় প্রতিদিন, আমাকে খুব একটা মুছতে হয় না। তো ঘর মোছার পরে কিন্তু বড়মশাই নিয়ে এসেছিল এটা, কখন যে এনে রেখেছিল এই গজাটা আমি জানি না। এই টাইপের গজাগুলো আমার খুব ভালো লাগে খেতে, তাই সেটা খেয়ে নিলাম। এরপরে কিন্তু সোজা চলে এলাম রান্না বসাতে। আর আজকে রান্না কিন্তু একদমই ভাতে ভাতে করেছিলাম বাবু, তেমন কিছুই করতে পারিনি। তো দেখো, ডাল ছিটিয়ে দিয়েছিলাম একটু ভাতের মধ্যে, আর বেশ খানিকটা অনেকটা বেশি করে আলু সেদ্ধ করেছিলাম, একটু পেঁয়াজ লঙ্কা ভেজে দিয়েছিলাম সেটা মাখাতে। আর দুটো কিন্তু ডিম সেদ্ধ করেছিলাম দুজনের জন্য। ভাতটা একটু ফেনা ফেনা করে রেখেছিলাম, এরকম ভাতটা কিন্তু আমার আর আমার বড়মশাইয়ের খুবই ভালো লাগে। শীতের মধ্যে গরম গরম এরকম ভাত হলে খুবই কিন্তু ভালো লাগে। এরপরে কিন্তু দুপুরবেলা রেস্ট টেস্ট নিয়ে চলে গেলাম কিন্তু পড়াতে। তোমরা তো সবাই জানো আমি পড়াই, তো এর জন্য কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তো একটা স্টুডেন্ট পড়িয়ে নিয়ে কিন্তু বড়মশাই চলে এসেছিলো, আর ওর সাথে চলে গিয়েছিলাম একটা কাস্টমার বাড়িতে। ওর কিছু পেমেন্ট তোলার ছিল, সেগুলোই কিন্তু ও তুলতে গিয়েছিলো, আর আমি একটু ওয়েট করছিলাম। আর এইদিকে দেখো, আজকে এত পরিমাণে ঠান্ডা, সব জায়গাতেই মানুষ কিন্তু আগুন পোহাচ্ছে। তো সেটাই কিন্তু একটু ভিডিও করে নিলাম। এরপর চলে এলাম মোমোর দোকানে। শীতের মধ্যে মোমো খেতে কিন্তু দারুণ লাগে, যদিও বা মোমো প্রেমীদের কাছে শীত হোক বা গরম সবসময়ই ভালো লাগে। তো বড়মশাইয়ের কিন্তু এই দোকানে মোমোটা খুব পছন্দ হয়েছে, তাই কিন্তু ও খেলো আজকে, আর আমিও কিন্তু খেলাম, যদিও বা আগের দিনও খেয়েছিল। তো মোমোটা আর মোমো স্যুপটা তো ভীষণ ভালো ছিল। আচ্ছা, তোমরা কি কেউ এই দোকানে মোমো খেয়েছো? তাহলে কিন্তু অবশ্যই খেতে পারো যদি ট্রাই করতে চাও। লিচু বাজার মাঠে এই দোকানটা। তো তারপরে বাড়িতে চলে এসেছিলো স্টুডেন্ট, তাদেরকেও কিন্তু পড়িয়ে দিলাম। আর এরপর কিন্তু রুটি করে নিচ্ছিলাম। রুটি কিন্তু আগে আটাটা মেখে রেখেছিলাম, এরপর ডোটা কিন্তু সুন্দর করে আমি রুটি করে নিলাম। আর এদিকে বড়মশাইকে দিয়েছিলাম একটু বেগুন পোড়াটা মাখাতে, ও বেচারা একটু বেগুন পোড়াটা মাখিয়ে দিল। শীতের মধ্যে কিন্তু এই রাত্রেবেলা বেগুন পোড়া দিয়ে রুটি বাপু দারুণ লাগে, আমার তো সত্যি বলতে খুব ভালো লাগে। তো দেখো, রাত্রেবেলা কিন্তু রুটি ছিল, তার সাথে বেগুন পোড়া ছিল, কিন্তু একটা নলেন গুড়ের মিষ্টি, আর কিন্তু ছিল পায়েস। তো সেইগুলো দিয়েই কিন্তু রাত্রেবেলা খাবারটা খেলাম। এরপরে রাত্রেবেলা তো প্রতিদিনই আমি দুধ খাই, সেই দুধটা খেয়েই কিন্তু শুয়ে পড়লাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ জানিও।